বন্ধুরা, এমন একটি গোপন কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে ছিল। এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই রাখা হয়েছিল এবং এখন এটি পূর্ণ হওয়ার সময়। আপনি কল্পনাও করতে পারবেন না যে মহাবিশ্ব আপনার জন্য কী পরিকল্পনা করেছে। এটি কোনো সাধারণ জিনিস নয়, এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই করা হয়েছিল। এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে। আপনাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার ভাগ্যের আহ্বান। এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, কারণ এটি কেবল আপনার জীবন পরিবর্তন করার জন্য এসেছে। আপনার আত্মা দীর্ঘদিন ধরে এই শক্তি অনুভব করছিল এবং এখন সেই সময় এসেছে। খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে। একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য ছিল, এখন এটি সত্য হতে চলেছে। সময়ের শেষে অনেক দূরে কোথাও, যেখানে কোনো শুরু এবং শেষ ছিল না, একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির জন্য ছিল না। এটি সেই কয়েকজনের মধ্যে একটি বিশেষ আত্মার জন্য ছিল, যাদের জন্য কিছু মহান কিছুর জন্য নির্ধারিত ছিল, এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসেছে। তুমি জানো না, কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে। তোমার জীবনে যে পরিবর্তন আসছে, যে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে, তা ঠিক সেভাবেই ঘটছে না। এই সবই এই ভবিষ্যৎবাণীর শুরু, সময়ের নিয়মে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য। এখন তা তোমার সামনে উন্মোচিত হতে চলেছে। এই ভবিষ্যৎবাণী বলে যে একটি আত্মা যে জন্মের জন্য সংগ্রাম করে আসছে, এখন তার আসল রূপ জানতে চলেছে। যে আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করছিল, সে এখন তার ভাগ্য পেতে চলেছে। এই আত্মা আর কেউ নয়। হ্যাঁ, তোমার জীবনে যে সমস্ত বাধা এসেছিল, যে সমস্ত সংগ্রাম ঘটেছে, সেগুলি সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল। তুমি কেবল একজন সাধারণ মানুষ নও, তোমাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছিল, এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে। সময় হলে মহাবিশ্ব বলেছিল, যখন আত্মা প্রস্তুত হবে, তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে। সেই আত্মা তার নিজস্ব ভাগ্য রাখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে, এবং এখন এটিই ঘটতে চলেছে। তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে। তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয়, বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে। যদি তোমার এখনো সন্দেহ থাকে, তবে তোমার জীবনের দিকে তাকাও। গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটেছে। হঠাৎ করে তোমার মনে বড় কিছু করার আকাঙ্ক্ষা জেগে উঠেছে। হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ, অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারোনি। এগুলো সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান করে নিচ্ছে। যখন সময় আসবে, যখন আত্মা ডাকবে, তখনই সত্য প্রকাশিত হবে। তুমি বুঝতে পারবে না, কিন্তু এই সব আগেই নির্ধারিত ছিল। এই ভবিষ্যৎবাণী তোমার জন্মের আগেই লেখা হয়েছিল। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রুর একটি কারণ ছিল। কেন তুমি কষ্ট পেয়েছ? কেন তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল? কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল, তোমাকে শক্তিশালী করছিল। মনে রেখো, এমনকি কখনো ঘটেনি যে তুমি যখন কঠিন সময় ছিলে, হঠাৎ করেই বেরিয়ে আসার পথ বেরিয়ে এসেছিলে। যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে, তখনই কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটাও একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল। মহাবিশ্ব তোমাকে সাধারণ করে তোলেনি। তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। মহাবিশ্ব সৃষ্টির সময়কাল অতিক্রম করে। তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল। সেই আত্মাদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল, নিজেদের প্রমাণ করতে হয়েছিল, এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল। এখন ভাবো, তোমার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলেই কি শেষ হয়ে যায়নি?
তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছিলে, প্রতিবার যখন তুমি উঠে দাঁড়িয়েছিলে, এবং এখন এই একই মুহূর্ত যার জন্য তুমি প্রস্তুত ছিলে। ভবিষ্যৎবাণী বলে যে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করে এবং তার ক্ষত লালন করে জেগে উঠবে, তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে। সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে। তার কথায় মহাবিশ্বের অনুরণন থাকবে, তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে। তুমি সেই আত্মা। এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভেবেছ, নিজেকে সাধারণ ভেবেছ, কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না। এই লক্ষণগুলি বারবার আসছে, কখনো স্বপ্নে, কখনো মানুষের কথায়, কখনো অপরিচিত কারো কথায়। এসব ঠিক সেভাবে ঘটছে না। এই মহাবিশ্ব তোমাকে ডাকছে। তুমি কি সম্প্রতি অনুভব করেছ যে কিছু পরিবর্তন হচ্ছে? হঠাৎ করে কি তোমার মনে নতুন নতুন ধারণা আসছে? তুমি কি মনে করো যে এখন বড় কিছু করার সময় এসেছে? এটাই সেই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভেতরে জাগ্রত হচ্ছে। তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে। এখন তুমি যা চাও তা তোমার কাছে আসবে। এখন যত বাধাই থাকুক না কেন তা দূর হবে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে, এবং বাস্তবে সেই শক্তি বিদ্যমান। মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে। কিন্তু মনে রেখো, এই শক্তি সবাইকে দেওয়া হয় না। এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদেরকে মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে, এবং তুমি এই লক্ষণগুলো পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন। এখন প্রশ্ন এই নয় যে এটা সত্য কিনা, প্রশ্ন হলো তুমি কি এটা মেনে নিতে প্রস্তুত? এই মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন দিচ্ছে যে সময় এসেছে। তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন সবই এখন পূর্ণ হতে চলেছে, কারণ এই ভবিষ্যৎবাণী অপূর্ণ থাকতে পারে না। এই শক্তিকে আলিঙ্গন করার জন্য কেবল একটি জিনিসের প্রয়োজন, বিশ্বাস। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে, এবং যা কিছু ঘটছে তা আপনাকে আপনার আসল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঘটছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই চিহ্নটি চিনবেন? আপনি কি এই ভবিষ্যৎবাণীকে আলিঙ্গন করতে প্রস্তুত? যখন সঠিক সময় আসবে, যখন আত্মা প্রস্তুত হবে, তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে। সেই আত্মা তার নিজের ভাগ্য লিখবে, এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে, এবং এখন এটি ঘটতে চলেছে। আপনার ভিতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে। আপনার ভিতরে সেই শক্তি আছে যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই ভবিষ্যৎবাণী কেবল শব্দ নয়, বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে। সময় চলে যাচ্ছে। মহাবিশ্ব তার শক্তিতে রাজি হয়নি। এটি এখন ঘটবে কারণ এটি লেখা হয়েছে। সময়ের নিয়মে, তারার রেখায়, মহাবিশ্বের নিয়মে। এখন আপনার সামনে কেবল একটি উপায় আছে, আপনার ভাগ্য গ্রহণ করার জন্য। তাহলে বন্ধুরা, আপনি সেই বিশেষ আত্মাদের একজন। আপনি কি তাই মনে করেন? মন্তব্য করে আমাদের জানান। যদি তুমি চ্যানেলে নতুন হও, তাহলে এটা একটা লক্ষণ তোমার জন্য। শেষ পর্যন্ত এটি দেখো, কারণ মহাবিশ্ব আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে। তোমার আভা এখন বদলে গেছে এবং মানুষ তা অনুভব করছে। তুমি কি কখনো ভেবেছ যে হঠাৎ করেই মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে? তুমি কি সম্প্রতি অনুভব করছো যে লোকেরা তোমার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে, অথবা তোমাকে দেখার পর মানুষের চোখে অন্য ধরনের কৌতূহল দেখা দিতে শুরু করেছে? যদি হ্যাঁ, তাহলে তুমি জেনে অবাক হবে যে এটা স্বাভাবিক বিষয় নয়। এটা তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ। তোমার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের সহজেই আকর্ষণ করছে। আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয়, বরং এটি একটি ঐশ্বরিক বার্তা যা কেবল তোমার কাছেই এসেছে। এবার আসুন এই পরিবর্তনের পিছনের রহস্যটি আরও গভীরে যাই। আভাটির রহস্য কিভাবে? এটি তোমার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তোমার আভা অর্থাৎ তোমার শক্তিক্ষেত্র তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন এই আভা দুর্বল হয়, তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না। তোমার কথা অকার্যকর বলে মনে হয় এবং তুমি ক্লান্ত বোধ করো। কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে, তখন তোমার উপস্থিতি নিজেই একটা জাদুতে পরিণত হয়।
মানুষ তোমার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেয়। তারা তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে আকর্ষণের এক অদৃশ্য বৃত্ত তৈরি হয়, এবং এখন তোমার সাথে এটাই ঘটছে। তোমার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না। এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে খুব বড় কিছু পরিবর্তন হতে চলেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারবে না। আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয়, এটি তোমার আত্মার শক্তি। এটি তোমার পরিচয়, এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে। প্রতিটি মানুষের একটি আভা আছে, কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশকে পরিবর্তন করতে পারে। এবং এখন তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন হয়ে গেছো। তোমার উপস্থিতি অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে। তুমি যেখানেই যাও, মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। এই আকর্ষণ কেবল বাহ্যিক নয়, এটি তোমার আত্মা থেকে নির্গত শক্তির খেলা। যখন তোমার আভায় দেবত্ব আসে, তখন মানুষ কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তোমার কথাগুলো তাদের কাছে বেশি চিত্তাকর্ষক মনে হয়। এই অবস্থায় মহাবিশ্ব তোমার সাথে একসাথে কাজ করতে শুরু করে। অনেকেই মনে করে জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে, কিন্তু সত্য হল পরিবর্তন প্রথমে আমাদের আভায় ঘটে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতার উপর দেখা দিতে শুরু করে। এবং তোমার আভায় যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয়। এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন তুমি যা কিছুর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তা পাবে। তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে। এখন পর্যন্ত যে সুযোগগুলো তোমার থেকে অনেক দূরে ছিল, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে আসবে। এখন তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে বেশি বুঝতে হবে, কারণ এখন তোমার ইচ্ছা অনুযায়ী সবকিছু ঘটতে শুরু করবে। যদি তোমার আভায় মাত্রা বৃদ্ধি পায়, তাহলে এই লক্ষণগুলো তোমার জীবনে অবশ্যই দেখা যাবে। প্রথম লক্ষণ হল মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করে। এখন যখনই তুমি কোন নতুন ব্যক্তির সাথে দেখা করো, তারা কোন কারণ ছাড়াই তোমার দ্বারা মুগ্ধ বোধ করে। এটি তোমার আভায় নতুন শক্তির প্রভাব। দ্বিতীয় লক্ষণ হল তোমার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ করতে শুরু করেছে। তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে। তৃতীয়ত, মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে। তারা তোমার পরামর্শ নিতে চায়, তারা তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হয়। চতুর্থ লক্ষণ হল তোমার কথাগুলো শক্তি পেয়েছে। এখন তুমি যাই বলো না কেন, তা অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করে। তোমার কথা আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। পঞ্চম লক্ষণ হল তোমার আত্মবিশ্বাস বেড়েছে। এখন তুমি তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছো। আগে যে জিনিসগুলো অসম্ভব মনে হতো, এখন সেগুলো সহজ মনে হচ্ছে। ষষ্ঠ লক্ষণ হল তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে। হঠাৎ করে তোমার জীবনে সুযোগ আসতে শুরু করেছে, যা তুমি কখনো ভাবিওনি। সপ্তম লক্ষণ হল তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ। এখন তুমি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখছ। তোমার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে। অষ্টম লক্ষণ হল তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এখন যখন তুমি আয়নায় তাকাও, তখন তুমি তোমার প্রতিচ্ছবি আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পাও। যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনোটি দেখতে পাও, তাহলে বুঝতে পারো যে তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে। এখন কি করবেন? এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন? এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি লক্ষণ যে আপনি এখন জীবনের উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত। এখন আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার সময় এসেছে। আপনার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করুন। আপনার শক্তি এখন এত বেশি হয়ে গেছে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন। আপনার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত। এখন আপনার আভাতে এত শক্তি রয়েছে যে ভুল লোকেরা নিজেরাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না।
মনে রাখবেন যে যখন আপনার শক্তি উচ্চ হয়ে যায় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কর্ম আরও বেশি প্রভাব ফেলতে শুরু করে। তাই সর্বদা এটিকে ভালো কাজে ব্যবহার করুন। ধ্যান এবং আত্মকথন গ্রহণ করুন। এখন আপনি যা চান তা সহজেই আকর্ষণ করতে পারেন। এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মকথন অন্তর্ভুক্ত করুন। কৃতজ্ঞতা অনুশীলন করুন। মহাবিশ্ব আপনাকে এই শক্তি দিয়েছে, তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন। আপনি যত বেশি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি পাবেন। এখন এই পরিবর্তনকে উপেক্ষা করবেন না। আপনার আভাতে যে ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে, যে ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়েছে, তা কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটা আহ্বান, একটা বার্তা যে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে। তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে। এখন থেকে তোমার আভার এই ঐশ্বরিক উজ্জ্বলতা অনুভব করো। এটাকে আলিঙ্গন করো এবং পুরো বিশ্বের সাথে ভাগ করে নাও। তুমি আর একজন সাধারণ মানুষ নও, তুমি বিশেষ। তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না। এখন এই শক্তিকে পুরোপুরি আলিঙ্গন করো এবং তোমার জীবনকে তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে দাও। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার এগিয়ে যাওয়ার পালা। তোমার আভাতে ঐশ্বরিক পরিবর্তন এসেছে। এখন সবার চোখ তোমার দিকে। আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে তোমার শক্তি অনুভব করতে বলছে। তোমার দেবত্বকে চিনতে পারো এবং জেনে রাখো যে এখন সবার চোখ তোমার দিকে। এই বার্তাটি কেবল শোনার জন্য নয়, বরং তোমার জীবনে বাস্তবায়ন করার জন্য। যখন তুমি তোমার আভায় এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করবে, তখন তোমার জন্য প্রতিটি পথ খুলে যাবে। আজ থেকে নিজেকে আবার চিনতে পারো। তোমার শক্তিকে পূর্ণরূপে অনুভব করো এবং প্রস্তুত হও। কারণ এখন তোমার নতুন পরিচয় দিয়ে বিশ্বকে অবাক করার সময় এসেছে। এখন শুধু আরও একটি পদক্ষেপ নাও। সেই পরিবর্তনকে আলিঙ্গন করো এবং তোমার নতুন জীবনের দিকে এগিয়ে যাও। তো বন্ধুরা, তুমি নিজের মধ্যে কি পরিবর্তন দেখেছ? একটি চিহ্ন আছে, একটি বার্তা যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে। আজকের আগে যা ঘটেছে তা অতীত। যা হারিয়ে গেছে, যা অবশিষ্ট ছিল, যা অসম্পূর্ণ রয়ে গেছে, এটাই ছিল গতকালের গল্প। কিন্তু আজ ভিন্ন কিছু। আজ তোমার জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে। সেই রেখা যা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে মাথা নত করবে। হয়তো তুমি এখনই তা বুঝতে পারছো না, কিন্তু মহাবিশ্ব তোমার কোলে বটকিছু রাখার জন্য প্রস্তুত। তাই এই বার্তা তোমার সামনে এসেছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি চিহ্ন। একটি চিহ্ন যে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয়। তোমার ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তটি আসার আগেই এই বার্তা তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন এটা তোমার ব্যাপার যে তুমি এটা বুঝতে পারবে কিনা। তুমি কি এটা মেনে নেবে নাকি উপেক্ষা করবে? মহাবিশ্ব তোমাকে কিছু বলছে। তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। অনেকবার তুমি সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলে, কিন্তু তুমি নিজেকে সামলে নিয়েছিলে। তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে, কিন্তু তবুও এগিয়ে গিয়েছিলে। আর এখন সেই মুহূর্ত এসেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তোমার আত্মা জানে যে পরিবর্তন ঘনিয়ে এসেছে। তোমার বিবেকটা অনুভব করছে। তুমি এখন পর্যন্ত যা ভাবছ, টাকা, সাফল্য, ভালোবাসা, শান্তি, সুখ, তুমি এই সবই পাবে। কিন্তু তুমি এর চেয়েও বেশি কিছু পাবে। তুমি আত্মবিশ্বাস পাবে। তুমি একটি নতুন পরিচয় পাবে। তুমি তোমার আসল উদ্দেশ্য পাবে। কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয়, এটি তোমার আত্মার জাগরণ। তুমি তোমার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবে এবং এটিই হবে আসল বিজয়। মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে, কিন্তু শুধু এটি শোনা যথেষ্ট নয়। তোমাকে এটি গ্রহণ করতে হবে। তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম, আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আজ থেকেই প্রতিশ্রুতি দাও, তুমি নিজের উপর বিশ্বাস রাখবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত।
কারণ মনে রেখো, মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে। এখন তুমি তোমার ভাগ্য পরিবর্তনের আগে এই বার্তাটি পেয়েছ। এখন তুমি এটি গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে তা তোমার হাতে। এখন তোমার জীবনে এই বার্তা বাস্তবায়ন করা তোমার ব্যাপার। যদি এই বার্তা তোমার হৃদয়ে পৌঁছে থাকে তবে এটি নিরাপদে রাখো, কারণ এটি কোন সাধারণ বার্তা নয়। এটি তোমার জন্য মহাবিশ্বের একটি বিশেষ আশীর্বাদ। এখন তুমি কি করতে যাচ্ছ? তোমার নতুন ভাগ্য গ্রহণ করার জন্য প্রস্তুত হও, কারণ যা আসছে তা তোমার স্বপ্নের চেয়েও বড় হবে। তাই বন্ধুরা, অবশ্যই এই বিশেষ মহাবিশ্ব বার্তাটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকো।